চোরে চুরি করে জিনিস নিয়ে যাচ্ছে, আবার নাম্বার দিয়ে যাচ্ছে, আবার যোগাযোগ করে টাকা চাচ্ছে। আমরা এমন একটা দেশে বসত করি, চোরের কাছে জিম্মি হয়ে থাকি। আমি খুব আহত হয়ে গেছি, আমার মিলটা বন্ধ, এরপরে আমার সংসার চলে। গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে পল্লী বিদ্যুতের মিটার চুরির হিড়ি। টাকা দিলেই মিলছে চুরি যাওয়া মিটার। গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলার চাপ্তা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হায়দার আলী। তার রয়েছে একটি চালকল। এই চালকলের আয় থেকেই চলে তার সংসার। হঠাৎ করে গত এপ্রিল মাসে তার মিটারটি চুরি করে নিয়ে যায় এক সংঘবদ্ধ চোরের দল, আর মিটার বক্সে রেখে যায় মোবাইল নাম্বার। সেই নম্বরে যোগাযোগ করলে মিটার নেওয়ার জন্য চাওয়া হয় ৫,০০০ টাকা, কিন্তু তিনি টাকা না দিয়ে আইনের আশ্রয় নিলে চুরি করা হয় ট্রান্সমিটার। এরপর থেকেই বন্ধ রয়েছে তার মিলটি। গত কয়েক মাসে উপজেলার চাপ্তাগ্রাম থেকে ২টি, মাজরা এলাকা থেকে ২টি ও পারুলিয়া এলাকা থেকে একটি, মোট ৫টি মিটার চুরির ঘটনা ঘটেছে। এ সময় মিটার বক্সে রেখে যাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে বিকাশে টাকা দিয়েছেন যারা, তারাই ফিরে পেয়েছেন মিটার। সকালে ঘুম থেকে এসে যখন আমি দেখছি যে মিটার চুরি, তখন আমি নরিন ফ্যামিলির কাছে দেখতে গেছি যে ওদেরটাও কি আছে কিনা, যে দেখি ওদেরটাও নাই। দুটো মিটার বক্সের মধ্যে একটা নম্বর দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে। দেখে নরিনের মালিক আসলো, ম্যানেজার আসলো। এরপর আমি লতিফুর নামে একটা ছেলেকে দিয়ে বললাম যে দেখ দিয়ে ফোনটা কী বলে। ও ফোন দিল, ফোন দেওয়ার পরে বলছে হ্যাঁ মিটার নিছি, প্রতি মিটারে ৫,০০০ করে টাকা দিবি, মিটার নিয়ে যাবি। আমি খুব আহত হয়ে গেছি, আমার মিলটা বন্ধ, এরপরে আমার সংসার চলে। পল্লী বিদ্যুৎ অফিসে জানায়, পল্লী বিদ্যুৎ অফিসে তাদের লোক পাঠায় আর কি, লোক পাঠায় লাইন ডিসকানেক্টেড করার পর তারাই বলে যে যেহেতু ফোন নাম্বার দিয়ে গেছে তা আপনারা যোগাযোগ করেন। তারা আমাদের কাছে বলে যে হ্যাঁ আমরা মিটার নিচ্ছি, মিটার প্রতি ৫,০০০ টাকা দিতে হবে। পরবর্তীতে ওই নাম্বারে যোগাযোগ করে ৫,০০০ টাকা দেওয়ার পরে মিটারটা আমার মিল থেকে কিছু দূর সামনে বালির ভিতরে রেখে যায় আর কি। আমরা এমন একটা দেশে বসত করি, চোরের কাছে জিম্মি হয়ে থাকি। তা আমি তো মনে করি যে এইটা যারা এই কোম্পানির সাথে যারা জড়িত, এরা এদের সাথে ট্রেনিং প্রাপ্ত লোক ছাড়া এখানে হাই ভোল্টেজের উপরের থেকে তার কাটে নিয়ে মিটার চুরি করা এই সাধারণ পাবলিকের পক্ষে সম্ভব না। এরা ট্রেনিং প্রাপ্ত এবং এই চক্রগুলোই এই কাজগুলো করে বেড়াচ্ছে। আমরা খুব আতঙ্কে আছি। এখন আমাদের এটা তো নেছে, এখন আমাদেরটা কোন সময় নিয়ে যায়। মিটার চুরির ঘটনা নিয়ে উপজেলা জুড়ে বইছে আতঙ্ক। কখন কার মিটার খোয়া যাবে সেই চিন্তায় রাত কাটে মিটার মালিকদের। দ্রুত এই সংঘবদ্ধ চোরের চক্রটিকে ধরতে প্রশাসন ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী। চোরে চুরি করে জিনিস নিয়ে যাচ্ছে, আবার নাম্বার দিয়ে যাচ্ছে, আবার যোগাযোগ করে টাকা চাচ্ছে। ওইখানে ওই উপরে যে ওই বিদ্যুতের কাছে অনভিজ্ঞ মানুষ অবশ্যই ওখানে যে এই তার কেটে মিটার নিতে পারবে না, ট্রান্সমিটার নিতে পারবে না। এখন সেইটা তারা করছে, এবং কত দুঃসাহসিকতা যে চিরকুট দিয়ে যাচ্ছে। আমরা নিজেরাই আতঙ্কিত আছি যে আমরা যে মিটার বা ট্রান্সমিটারগুলো ইউজ করতেছি আমাদের আবাসিকে, এই ট্রান্সমিটারগুলো ভবিষ্যতে চুরি হয়ে যাবে কিনা, আমরা এর একটা কর্তৃপক্ষের কাছে সমাধান চাই। তবে পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার বলেছেন, মিটার চুরি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই আমরা যে নাম্বার দিয়ে যাই, নাম্বারে আমরা ট্র্যাকিং করে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে আমরা তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব। আর যাতে কারো মিটার চুরি হয়ে ভোগান্তির শিকার না হয়, সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।